কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 11-এর বিজনেস স্টাডিজের এমসিকিউ এবং এসিকিউ দেবো। তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে, তো সেক্ষেত্রে বিজনেস স্টাডিজের এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করব। কারবারি সহকণ্ঠনের রূপ, এক্ষেত্রে আমি আরেকটা ছেড়ে দিয়েছি, ওটা হলো নেচার পারপাস অফ বিজনেস। এটা হচ্ছে কারবারের প্রকৃতি এবং উদ্দেশ্য, ওটা ছাড়াও হয়ে গেছে। তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এটার উপর আমি তোমাদের এমসিকিউ দেবো, আর 50+ এমসিকিউ আছে, আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, আর কিছু এসিকিউ রয়েছে, ওই এসিকিউ নিয়ে আলোচনা করব। চলো শুরু করে যাক। তার আগে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর যারা যারা আমার কাছে পড়তে চাইছো তাদেরকে আমি তো বলেই দিয়েছি, 300 টাকায় আমি তোমাদেরকে পড়াই। আর হচ্ছে হলো শুধুমাত্র অ্যাকাউন্টেন্সি আর বিজনেস স্টাডিজ, শুধুমাত্র এই দুটো পড়াই। আর ক্লাস 11, 12 আর হচ্ছে বিকম ফার্স্ট সেমিস্টারদের 600 টাকা, আর 11, 12 তো শুধুমাত্র 300 টাকায়। তো শুরু করা যায় আজকের ভিডিও। যদি কেউ ইচ্ছুক থাকে তাহলে আমাকে আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বার, ওই নাম্বারে আমাকে কল করে নিও, আর কল করতে পারো, মেসেজ করতে পারো। তো শুরু করা যায় আজকের নোট। চলো শুরু করা যাক। চলো দেখো, ফার্স্ট হচ্ছে বহু নির্বাচিত প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার। কারবারের যে কারবার একজন মালিকানায় প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় যে কারবার একজন মালিকানায় প্রতিষ্ঠিত হয় তখন তাকে বলা হয় এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, আর হচ্ছে হলো এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, আর সমবায় সমিতি, যৌথ মূলধনী কারবার। এটা হচ্ছে এক মালিকানা কারবার। একটু ভুল হলো। হ্যাঁ, ওটা হচ্ছে হলো এক মালিকানা কারবার। এক মালিকানা কারবার, ওকে। তারপর দেখো, অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন। তারপর চলো, যৌথ মূলধনী কারবার কোম্পানির যৌথ মূলধনী যে কোম্পানি রয়েছে, মানে একসঙ্গে যৌথভাবে তৈরি হওয়া, ঠিক আছে, এমন কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আমি সমস্ত কনসেপ্ট বোঝাবো, যদি বিজনেসের সমস্ত কনসেপ্ট বোঝাবো একটু একটু করে। অর্থাৎ আমি তোমাদেরকে যেরকম এখানে শুধুমাত্র এমসিকিউ দিচ্ছি আর এসিকিউ দিচ্ছি, এমসিকিউ এসি করে তোমরা পড়ো, তারপর যখন আমি বড় প্রশ্ন দেবো তখন বড় প্রশ্নের সাথে সাথে তোমাদেরকে আমি বোঝাতে যাবো, ঠিক আছে, লাইন বাই লাইন বোঝাতে যাবো। চলো তাহলে শুরু করা যাক এটা। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানির হিসাব পরীক্ষা করা হয় কোন খ্রিস্টাব্দের, অর্থাৎ কোন সালের কোম্পানি আইন অনুযায়ী? 2013, ঠিক আছে, 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী। তারপর চলো, সমবায় সমিতি গঠিত হওয়ার উদ্দেশ্য সমবায় সমিতি গঠিত হওয়ার উদ্দেশ্য কি? গঠিত হওয়ার উদ্দেশ্য হলো জনকল্যাণ। সমবায় সমিতির সদস্য সংখ্যা কমপক্ষে হতে হবে 10 জন। অংশীদারি কারবারের নিয়ন্ত্রণের ব্যাপারে অধিকার থাকে অংশীদারদের। এখানে কোনো মালিকদের অধিকার থাকে না। অ্যাজ এ পার্টনার, অর্থাৎ একটা পার্টনারশিপ যখন একটা পার্টনারশিপ কারবার তৈরি হয়, তখন তাদের অধিকার মূলত থাকে হচ্ছে হলো মালিকদের ওপরে, অংশীদারদের ওপরে। একসঙ্গে অনেকে মিলে তৈরি করছে বলে একে অংশীদারি কারবার বলা হচ্ছে, ঠিক আছে। একে একাধিক মালিকরা থাকে, মানে অংশীদাররা মানে হচ্ছে এখানে একাধিক মালিকেরা অবস্থান করে, ঠিক আছে। তারপর চলো, আমি না এটা একটু উপরে উঠিয়ে দিই। হ্যাঁ, এখানে এরকম থাক নাকি এরকম থাক? হ্যাঁ, চলো। তারপর দেখো, শেয়ার হোল্ডারদের কোম্পানিতে বিনিয়োগের সময় কিসের মাধ্যমে বিনিয়োগের অর্থের ক্ষেত্রে জানতে পারেন? এটা হচ্ছে হলো, আচ্ছা, উদ্বর্ত পত্র মানে কি? এটার মানেটা তোমরা কমেন্টে জানাবে, উদ্বর্ত পত্র মানে কি, ওকে। অংশীদারি কারবারে ঋণ প্রদান করলে প্রাপ্য সুদের হার হলো
6%। ঠিক আছে, 6%। মানে অংশীদারি যারা যারা হয় তারা মানে এখানে 2013 সালের আইন অনুযায়ী এটাকে প্রাপ্য সুদের হার হিসেবে ধরা হয়। কারণ 6%ই এমন একটা সংখ্যা যেখানে 2013 সালে এটাকে করেছিল, 5% করে দিয়ে শুধুমাত্র 6% অংশীদারি কারবারের আইন হিসেবে ধরা হয়। তারপর হলো সংগঠন সমিতির সদস্য পদ খোলা থাকে বলো জনসাধারণের জন্য। সব অংশীদারদের সীমিত সম্মতি ছাড়া কোনো অংশীদারদের হস্তান্তরযোগ্য নয়। শেয়ার অংশীদারের ক্ষেত্রে এটা মুনাফা হয় না সবসময়, অংশীদারির ক্ষেত্রে সবসময় হচ্ছে হলো শেয়ার বাজার, অংশীদাররা সমস্ত কিছু। একটা মূল অংশীদারের কারবারের উদাহরণ হচ্ছে শেয়ার বাজার, এটা মনে রাখবে। এক মালিকানা মালিক নিজে কারবার পরিচালনা করে থাকেন, এটা তো সোজা। যে মালিক একা একটা পুরো কারবার মানে পরিচালনা করে তখন তাকে বলে এক মালিকানা কারবার। মালিকের অদক্ষতার জন্য যে কোনো সময় কারবারের অবসান হতে পারে। মালিকের অদক্ষতার জন্য যে কোনো সময় কারবারের অবসান হতে পারে, এটা হলো এক মালিকানা কারবারে। যেহেতু মালিক এটাকে একা তৈরি করছে এই জন্য বলেছে মালিকের অদক্ষতার জন্য, এই জন্য এটাকে বলেছে মালিকের অদক্ষতার জন্য। মালিক যদি দক্ষতাপূর্ণ না হয় বা মালিকের যদি কোনো একটা জায়গায় ভুল হয়ে যায় তখন সেক্ষেত্রে এটা হবে হচ্ছে এক মালিকের কারবারের উদাহরণ। ঠিক আছে, কারবার যাবতীয় ঝুঁকি এবং দায় কারবারের অংশীদাররা বহন করে থাকে। কারবারে যখন ঝুঁকি হয়, যাবতীয় দায় হয়, অংশীদাররা যখন বহন করে থাকে, এটা কিসের ওপরে? অবভিয়াসলি এটা অংশীদারি কারবার। ওকে, তারপর চলো সংবিধিবদ্ধ সভা আহ্বান করে ড্যাশের ক্ষেত্রে বাধ্যতামূলক। সর্বজনীন। ঠিক আছে, সর্বজনীন এর ক্ষেত্রে বাধ্যতামূলক, সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক। তারপর হচ্ছে হলো শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কারা করা যায় ক্ষেত্রে করা যায় কি? শেয়ার হস্তান্তর যখন মানে কাদের ক্ষেত্রে করা যায়, কাদের ক্ষেত্রে এটা হয়? এটা হচ্ছে শেয়ার যখন হস্তান্তর হয় এটা সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে হয়, সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে হয়। কোম্পানি আইন অনুযায়ী কি নিবন্ধিত হয়, কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হয় যৌথ মূলধনী কারবার। অর্থাৎ এই একটাই কারবার রয়েছে যেগুলো কোম্পানি আইন দিয়েই নিবন্ধিত করা হয়, কোম্পানি আইনের অনুসারেই করা হয়। রবীন্দ্র লাইব্রেরি প্রাইভেট লিমিটেড কোম্পানিটি হলো কি কোম্পানি? ঘরোয়া কোম্পানি। সার্বজনীন কোম্পানিতে পরিচালক সংখ্যা বাড়াতে গেলে কার অনুমতি বাধ্যতামূলক? পরিচালক মণ্ডলী অনুমতি বাধ্যতামূলক। পরিমেল নিয়মাবলীর ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। ঘরোয়া কোম্পানি, যেহেতু এক মালিকানা কোম্পানি ঘরোয়া কোম্পানি যেগুলো, এগুলো শুধুমাত্র ঘরে, মানে এগুলো মনে রাখবে, ঘরোয়া কোম্পানি মানে হচ্ছে হলো একটা জিনিস যে শুধুমাত্র ঘরের মধ্যে আলোচনা করা হয়, ঘরের মধ্যে এসে করা হয়, শুধু কয়েকটা নিজেদের সদস্য মিলে যেসব কোম্পানি তৈরি করা হয় সেগুলোকে বলে ঘরোয়া কোম্পানি। কোন ধরনের কারবার একক ব্যক্তির মালিকানা গড়ে ওঠে? একক ব্যক্তির মালিকানা গড়ে ওঠে, এক মালিকানা কারবার। অংশীদাররা মিলিতভাবে কারবারের মূলধন সরবরাহ করে, এটি কোন কারবারে দেখা যায়? অংশীদারি কারবারে। একত্ববোধ এই মনোভাব কোন কারবারের উদ্দেশ্য? এক মালিকানা কারবারের উদ্দেশ্য। সরি, একত্ববোধ হচ্ছে হলো সমাবেশ সমিতির উদ্দেশ্য। সরি আমার ভুল হয়েছে, সমাবেশ সমিতির উদ্দেশ্য। এক মালিকানা কারবারের উদ্যোক্তাকে মালিক নিজে। অংশীদারি কারবারের একজন সদস্য কারবারের মালিক হতে পারেন। কতজন সদস্য? সব।
কারণ এখানে অংশীদারি কারবারটা কোনো একটা নির্দিষ্ট মালিকানা গঠিত হয় না, অংশীদারি কারবারটা গঠিত হয় বিভিন্ন রকমের মালিকের উদ্দেশ্যে। মানে যত যত 20 জন থাকলে, 10 জন থাকলে, 50 জন থাকলে, যতজন থাকবে তাদের বিনিময়ে এটা গঠিত হবে। ওকে, চলো তারপরে এটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না। সমবায় সমিতিতে পরিচালক একসঙ্গে কত বছর এই পদে বহাল করতে পারেন, থাকতে পারেন? 3 বছর। যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার হোল্ডারদের জন্য সংবিধিবদ্ধ সভা কার্যকর শুরুর কতদিনের মধ্যে আহ্বান করা যায়? এটা হলো 1 মাসের মধ্যে, কিন্তু 6 মাস, 1 মাস পরে কিন্তু 6 মাসের মধ্যে। ঠিক আছে, মানে যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার হোল্ডারদের জন্য সংবিধিবদ্ধ সভা কার্যকর শুরুর কতদিনের মধ্যে আহ্বান করা যায়? 1 মাসের পর কিন্তু 6 মাসের মধ্যে। ঠিক আছে, কারবারের গঠনের বিভিন্ন ধাপের মধ্যে কোন ধাপটি প্রথম? প্রাথমিক পরিকল্পনা। কোন কারবারের প্রতিষ্ঠার প্রধান কার্যাবলী কি? প্রধান কার্যাবলী কারবারি কার্যকলাপ। কারবার সংগঠনের প্রবর্তনের গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? স্থির সিদ্ধান্ত। 30 নম্বর, অর্গানাইজেশন শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? অর্গানিজম। কারবার প্রতিষ্ঠা করার কাজকে এক কথায় কি বলে? কারবারের প্রবর্তক। বি, কারবারের প্রবর্তক। ঠিক আছে, প্রবর্তন। ঠিক আছে, কারবারের প্রবর্তন। কোনো ব্যক্তি উদ্যোগীর ভূমিকা নিয়ে কারবার স্থাপন করেন, তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে কারবার প্রবর্তক। ওটা কি ছিল? চলো আবার লাস্টে ফিরে যাই, আগেরটা ফিরে যাই। চলো, ওটাই ছিল কারবারের প্রতিষ্ঠা করার কাজকে এক কথায় কি বলে? যারা যারা প্রতিষ্ঠা করে তার কাজ, এটাকে বলে প্রবর্তন। এটাতেই লোকেরা ঘুরিয়ে ফেলে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা এরা কাজকে কি বলে? কাজকে বলে প্রবর্তন। প্রবর্তন বলে। আর যারা উদ্যোগীর ভূমিকা পালন করে, যারা কারবারকে স্থাপন করছে, তাদের উদ্যোগের ভূমিকা পালন করছে, তাকে বলে প্রবর্তক। উদ্যোগের ভূমিকা, যে ব্যক্তি, লিখে দিও না আবার প্রবর্তক বলে কিন্তু। কারবার সংগঠন প্রবর্তনের প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ অনুসন্ধান। প্রবর্তনের প্রথম ধাপ সম্ভাবনা উদ্ভাবন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা পড়বে। কারবার সংগঠনের প্রবর্তনের দ্বিতীয় ধাপ কোনটি? অনুসন্ধান। মালিক নিজের উৎস থেকে অর্থ লগ্নি করেন কোন কারবারে? এক মালিকানা কারবারে। যেখানে মালিক নিজের উৎস থেকে করবেন, যেখানে মালিক নিজেই সমস্ত কিছু করবেন, সেটাকেই বলা হচ্ছে এক মালিকানা কারবার। ওকে, সদস্য ব্যক্তিগত উৎস থেকে অর্থ লগ্নি এবং ঋণ সংগ্রহ কোন কারবারে করেন? কি আছে? সমবায় সমিতি, সরকারি এবং অংশীদারি কারবার। কারবার সংগঠনের প্রবর্তনের কোন ধাপ থেকে প্রতিষ্ঠানের সুস্পষ্ট চিত্র পাওয়া যায়? কোন ধাপ থেকে প্রতিষ্ঠানের সুস্পষ্ট চিত্র পাওয়া যায়? সাংগঠনিক ধাপ। কারবারের সংগঠনে মালিক এবং প্রতিষ্ঠানের মধ্যে কোন উপকরণটি বর্তমান আছে? পৃথক সত্তা। সর্বজনীন কোম্পানি সবার গণপূর্তির ন্যূনতম সংখ্যা কতজন?
ন্যূনতম সংখ্যা হলো গণপূর্তি ন্যূনতম সংখ্যা কতজন? সংখ্যা হচ্ছিল 5 জন। সর্বজনীন কোম্পানি, অংশীদারি কোম্পানির কোনো শেষ নেই, যতজন হবে ততজন, ঠিক আছে। এক মালিকানা কারবারে একজন, বা ঘরোয়া কোম্পানিতে 2 জন, আর সর্বজনীন কোম্পানিতে 5 জন, ঠিক আছে, মনে রাখবে। ঘরোয়া কোম্পানির সবার গণপূর্তি সংখ্যা কত? 2 জন। সর্বজনীন কোম্পানির নামের শেষে কি ব্যবহার করা হয়? লিমিটেড কথাটি ব্যবহার করা হয়, লিমিটেড। পাবলিক লিমিটেড না, কিন্তু সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে শুধুমাত্র লিমিটেড কথাটি ব্যবহার করা হয়। পাবলিক লিমিটেড ব্যবহার করা হয় অন্যটাতে, ঠিক আছে, টিবিটি। অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকলে অংশীদার কারবারের মুনাফা কিভাবে বন্টন করা হয়? সমানভাবে। ভারতবর্ষে অংশীদারি কারবারের নিবন্ধন ঐচ্ছিক, নিজের ইচ্ছা মতো করতে পারবে এটা, ঠিক আছে। যে যারা মানে ভাবো কোনো একটা অংশীদারি কারবার বা আমি তুমি মিলে আরো কয়েকজন মিলে বা সবাই মিলে তৈরি করছি, তো সেক্ষেত্রে এটা হচ্ছিল আমাদের ঐচ্ছিক কোম্পানি, ঠিক আছে। এটা আমাদের কোনো বাধ্যতামূলক নয়। সীমাবদ্ধ দায়যুক্ত অংশীদারি কারবার আইন ভারতবর্ষে প্রবর্তিত হয় কত সালে? 2009 সালে। সীমাবদ্ধ দায়যুক্ত অংশীদারি কারবার আইন এক মালিকানা কারবার মানে সব রকম সিদ্ধান্ত গ্রহণ করে মালিক। স্বাধীন ভারতে প্রথম কোম্পানি আইন চালু হয় 1956 সালে। হ্যাঁ। ঘরোয়া কোম্পানিকে ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? এটা তোমরা উত্তর দেবে, কমেন্টে লিখবে, কমেন্টে লিখে রাখবে এটা কি হবে, ঠিক আছে। ভারতীয় অংশীদারি আইন পাশ হয় 1932 সালে। ভারতীয় অংশীদারি আইন পাশ হয় কত সালে? 1932 সালে। মুনাফা বন্টন করা হয় না, মুনাফা বন্টন করা হয় সমাবেশ সমিতিতে। কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করেন কে? পরিচালকগণ। সমবায় সমিতির সর্বাধিক সদস্য সংখ্যা কত? নির্দিষ্ট কোনো সীমা নেই, কারণ সমবায় সমিতি অংশীদারি কারবারের মতো, ঠিক আছে, কিছুটা। তো এক্ষেত্রে অংশীদারি কারবারে যেরকম কয়েকজন মিলে তৈরি করছে বা কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই, তো এক্ষেত্রেও নির্দিষ্ট কোনো সীমা নেই। ঘরোয়া সমিতির দায় কোম্পানি পরিচালকের সংখ্যা কত? 2 জন। 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী সর্বনিম্ন অংশীদারের সংখ্যা কত? সর্বনিম্ন অংশীদারের সংখ্যা কত? 2 জন। ভারতের কোম্পানি সাম্প্রতিককালে সংশোধিত হয় 2013 সালে। এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেবে পরীক্ষায়। সার্বজনীন সমিতি কোম্পানির সর্বাধিক সদস্য সংখ্যা কত? সার্বজনীন, এটাও সেম, নির্দিষ্ট কোনো সীমা নেই। ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত নয় এমপ্লয়ি শেয়ার হোল্ডার। এমপ্লয়ি রয়েছে, জেনারেল শেয়ার হোল্ডার রয়েছে, শেয়ার হোল্ডার ডিরেক্টর রয়েছে, কিন্তু এমপ্লয়ি যারা আবার শেয়ার হোল্ডারও তারা নয়। ভারতের সমিতি দায় অংশীদারি আইন পাশ হয় 2008 সালে। কোনটি সমাবেশ সমিতির উদ্দেশ্য নয়? ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্য। একটি সার্বজনীন সমিতির কোম্পানির কারবার শুরু করতে পারে কারবারে আরম্ভের
প্রমাণপত্রের পর বিবরণীপত্র বিলি হয় কোম্পানিতে, মুনাফার বন্টন করা হয় না কোন কোম্পানিতে? এটা কমেন্টে বলবে। অংশীদারি চুক্তি নিবন্ধন হলো, এটা কমেন্টে বলবে। এটা কি হবে? এটা ঐচ্ছিক হবে, এটা আমি বলে দিলাম। এটা দেখো, যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো আসবে পরীক্ষায়। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য এটা হলো সাধারণত কি চিরস্থায়ী অস্তিত্ব, যেরকম টাটা আম্বানি। আর দুটো প্রশ্ন মতো আছে। মালিকানা ব্যবস্থাপনার মধ্যে ব্যবধান দেখা যায় যৌথ মূলধনী কোম্পানিতে। এক মালিকানা হবে না, অংশীদারিত্ব নেই, অংশীদারিতে হবে না, অংশীদারিতে হবে না, এক মালিকানা হবে না, কোনোটিতে তো হবে না, তাহলে একটাই পড়ে থাকবে যৌথ মূলধনীতে। সাধারণ অংশীদারি কারবারে সর্বোচ্চ অংশীদারের সংখ্যা কত? 20 জন। সমবায় সমিতির প্রত্যেক সদস্যদের ভোটাধিকার সমান। তো এই ছিল এমসিকিউ প্রশ্ন। এবার তোমাদের সামনে আসছে হলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তোমরা দেখো 40 ওপর কোশ্চেন আনসার আছে। সংগঠন কাকে বলে? কর্মী এবং কর্মীর মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে সংগঠন বলে। সংগঠন কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 2 ভাগে ভাগ করা যায়, একটা বেসরকারি সংস্থা আর একটা হলো সরকারি সংস্থা। এক মালিকানা কারবার কাকে বলে? যে কারবারের সংস্থায় একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত হয় বা পরিচালিত হয় তাকে বলে এক মালিকানা কারবার। এক মালিকানা কারবারের একটি উদ্দেশ্য, একটি অসুবিধা লেখো। এক মালিকানা কারবারের একটি অসুবিধা হলো এক মালিকি কারবারের দায়ের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তির উপর পাওনাদারদের হস্তক্ষেপ করতে পারে। এক মালিকানা কারবারের একটি বৈশিষ্ট্য লেখো। এক মালিকানা কারবারের প্রধান বৈশিষ্ট্য হলো মালিকের ঝুঁকি এবং দায় খুবই বেশি। এক মালিকানা কারবারের সম্প্রসারণের ক্ষেত্রে অসুবিধা দেখা যায় কেন? একজন মালিকের পক্ষে একটু দাঁড়াও, হ্যাঁ এসেছে, এবার এসেছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো 6 নম্বর। আচ্ছা, উত্তর, একজন মালিকানার পক্ষে মূলধন সরবরাহ কর্মদক্ষতা ফলে, এটা একটু উপরে করে দিই আমি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, কর্মদক্ষতার ফলে জ্ঞান এবং অভিজ্ঞতা ইত্যাদি গুণাগুণ একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলে কারবারের সম্প্রসারণের ক্ষেত্রে অসুবিধা হয়। এক মালিকানা কারবারে, এদিকে করে দিচ্ছি। হ্যাঁ, এক মালিকানা কারবারে মালিক লাভ এবং লোকসান কিভাবে ভোগ করেন? এক মালিকি কারবারের লাভ এবং লোকসানের মালিক সম্পূর্ণ একই ভোগ করে থাকেন। মানে যেভাবে মালিক যে জানি তো, মালিকও লাভ করে, মালিকই লোকসান করে, সমস্ত কিছু মালিকই করে। তো সেক্ষেত্রে কারণ কোনো অংশীদার বা কোনো অংশীদার বা ভাগীদার এই কারবারে থাকে না। হ্যাঁ, এটা ঠিকই তো। এক মালিকি কারবারে ক্রেতা সাধারণের সঙ্গে কারবারের মালিকের সম্পর্ক কিরূপ? এক মালিকি কারবারের ক্ষেত্রে কারবারের মালিকের সঙ্গে ক্রেতা সাধারণের প্রত্যক্ষ সম্পর্ক থাকে। পরোক্ষ না প্রত্যক্ষ সম্পর্ক। এক মালিকি কারবার কে পরিচালনা করে? মালিক নিজে পরিচালনা করে।
অংশীদার কাকে বলে? দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের জন্য নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে কারবার স্থাপন করে থাকে তাকে বলে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের একটি বৈশিষ্ট্য বা একটি সুবিধা লেখো। সুবিধা, কারবার একটি সুবিধা হলো একাধিক অংশীদার থাকায় এই কারবারের পক্ষে বিভিন্ন সূত্র থেকে অনেক বেশি ঋণ সংগ্রহ করার সুবিধা পাওয়া যায়। তারপর দেখো, অংশীদারি কারবারের একটি অসুবিধা উল্লেখ করো। অংশীদারি কারবারে সুবিধা, একটি অসুবিধা হলো অংশীদার কারবারের অংশীদার থাকায় অংশীদারি কারবারের কোনো একজন অংশীদার খুব বেশি ঝুঁকি নিতে চান না। 13 নাম্বার, এক মালিকি কারবারের অংশীদারি কারবারের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। এক মালিকি কারবারের মালিক একা বলে বিরোধের সম্ভাবনা থাকে না, কিন্তু অংশীদারি কারবারের মালিকের সংখ্যা একাধিক বলে যে কোনো সময়ে বিরোধ দেখা দিতে পারে। তারপর দেখো, পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার কাকে বলে? যে অংশীদারি কারবারে পরিমিত দায়যুক্ত বা অপরিমিত দায়যুক্ত দুই প্রকার অংশীদার থাকেন তাকে পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার বলে। অপরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার, যে সকল অংশীদার কারবার পরিচালনায় অংশগ্রহণ করে থাকেন এবং তাদের দায়িত্ব সীমাহীন এবং সেই সব অংশীদারকে বলে পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার। অংশীদারি চুক্তিপত্র কয় প্রকার ও কি কি? এটা হলো সাধারণত 3 প্রকার। কি কি? 2 প্রকার, লিখিত এবং নিবন্ধিত আর লিখিত এবং অনিবন্ধিত চুক্তিপত্র। সমবায় সমিতি কাকে বলে? সাধারণত সমাজে সাধারণ আয় সম্পন্ন ব্যক্তি বৈশ্বিক কল্যাণ এবং উন্নতির জীবনযাপনের জন্য একত্রিত হয়ে পারস্পরিক প্রচেষ্টার দ্বারা অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার জন্য যে ঐচ্ছিক সংগঠন গড়ে তোলেন তাকে বলে সমবায় সমিতি। ক্রেতা সমবায় সমিতি কাকে বলে? ঘরোয়া কোম্পানির একটি বৈশিষ্ট্য হলো কোম্পানির নামের শেষে প্রাইভেট লিমিটেড কথাটি ব্যবহৃত হয়। ঘরোয়া কোম্পানির একটি বৈশিষ্ট্য। আচ্ছা, সো তোমার একটুখানি ভুল হয়ে গেছে। এটা হচ্ছে হলো এই প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, অনেক বড়ই ভুল হয়ে গেছে। কারণ 19 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, 19 নম্বরের প্রশ্নটায় উত্তর এইটা, আর 18 নম্বরের যে প্রশ্নটার উত্তর হচ্ছে হলো এইটা। ঘোড়া সমবায় সমিতি কাকে বলে? ঠিক আছে, আর এটা হচ্ছে এটার প্রশ্ন, এটা তোমরা দেখে নিও। সার্বজনীন কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? এটা তোমাদের উত্তর, পড়ে নিও। সার্বজনীন কোম্পানিটির বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা তোমাদের উত্তরটা, পড়ে নিও। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করছি। এক মালিকি কারবারের একটি গুরুত্বপূর্ণ সুবিধা উল্লেখ করো, এটা সুবিধা। অংশীদারি কারবারের শ্রেণীবিভাগ করো, এটা একটা, 5টা শ্রেণীবিভাগ রয়েছে। শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ বোঝানোর জন্য কোম্পানির নামের শেষে কোন শব্দটি ব্যবহার করা হয়? লিমিটেড। শেয়ার হোল্ডারদের দায়যুক্ত সীমাবদ্ধ বোঝানোর জন্য কোম্পানির নামের শেষে কোন শব্দটি যুক্ত করা হয়? লিমিটেড। প্রথম ধাপ কোনটি? সম্ভাবনা উদ্ভাবন। কোন সার্টিফিকেট পেলে সার্বজনীন সমিতি কোম্পানির কাজ শুরু করতে পারবো? নিবন্ধনের কার্যস্তম্ভের অনুমতিপত্র পেলেই তবেই সার্বজনীন কোম্পানি কাজ শুরু করতে পারে। চুক্তিপত্র অংশীদারি কারবারের একটি বৈশিষ্ট্য, এটা একটা স্মারকলিপি কাকে বলে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে পড়বে ভালো করে। কোম্পানির বিবরণপত্র, ঋণ দান সমবায় সমিতি।
ঠিক আছে। ক্রেতা সমাবেশ সমিতি একটি বৈশিষ্ট্য, ঘরোয়া সমাবেশ সমিতি একটি বৈশিষ্ট্য। সদস্য সংখ্যা কত? সর্বোচ্চ 200 জন এবং ন্যূনতম 2 জন। বিবরণপত্র, এটা উত্তরটা। তারপর দেখো পরিবেল নিয়মাবলী, সমাবেশ সমিতি একটি সুবিধার উল্লেখ করো। সমাবেশ সমিতি নিবন্ধন বাধ্যতামূলক। কোম্পানির সংজ্ঞা দাও। স্ক্রিনশট তুলে নিও বা পজ করে করে লিখে নিও। ঐচ্ছিক কারবারের উদাহরণ দাও। লাস্ট নাম্বার কারবার কি? ঘুমন্ত অংশীদার। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা 2023 সালে এবং 2024 সালের প্রশ্নটা এসেছিল। ঘুমন্ত কারবারের অংশীদার, যে অংশীদার মূলধন বিনিয়োগ করেন এবং লাভ লোকসানের অংশ পান কিন্তু পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ করেন না, তাকে ঘুমন্ত অংশীদার বলে। ওকে, শেষ হয়ে গেল। ঠিক আছে। তো আজকের মতো এখানেই। পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে তো দেখি কি শেয়ার করা যায়। তো ভিডিওটিকে ভালো করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তো চলো, টাটা।